হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দীঘায় হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার মোহনায় যাওয়ার জন্য। তো মোহনায় সকালবেলা গেলে সূর্য যে উদয় হয় তো সেটা দেখতে খুবই ভালো লাগে, সূর্য অস্ত যায় সেটাও দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমরা বাড়িতে তো এমনি দিনই প্রত্যেক দিনই তো আমরা সকালবেলা উঠি, কিন্তু এবার কোথাও ঘুরতে গেলেও যে সকালবেলা উঠে বেরোতে হবে অত এনার্জি শরীরে নেই। তো তার জন্য আমরা উঠে পড়েছি 8টার সময় সেখানে। আর 8টার সময় উঠে আমরা আধ ঘন্টার মধ্যে জাস্ট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার জন্য। মানে কতটা আমরা মানে কি বলবো, আমরা বেরিয়ে তো পড়েছি যে মোহনায় যাব বলে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে মোহনায় এই যে দেখো সবাই হাই করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 8টার সময় আমরা উঠেছি জাস্ট, তার আগেই কিন্তু আমাদের ওখানে সূর্য উঠে গেছে। তো আমরা জানি না যে মোহনায় কতটা রোদ্দুর এখন। এবারে আমরা কী হিসাবে এরকমভাবে বেরিয়ে পড়েছি আমরা জানি না, ঘুরতে গেছি তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছি। দেখো জাস্ট আমরা ওল্ড দীঘায় ছিলাম, সেখানে কতটা রোদ্দুর লাগছিল। আর চারিদিকে দোকানপাট পুরোপুরি বন্ধ, চারিদিকে লোকজনও তেমন নেই, খুব একটা নেই, কারণ রোদ্দুর প্রচণ্ড রয়েছে। আর আমরা সেই রোদ্দুরের মাঝখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি সবাই মিলে। তো এই আইডিয়াটা কিন্তু কারোর ছিল না, সবাই বলেছিল সকালবেলা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ সকালে উঠতে পারেনি, সবাই বেলা করে উঠেছে, কারণ সবাই ঘরে তাড়াতাড়ি ওঠে সকালবেলা, আর ওখানে সবাই বেলা করে উঠেছে। তো এই যে সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ যে সমুদ্রের ধারে লোক খুবই কম, কারণ রোদ্দুর প্রচণ্ড তাপ, সমুদ্রের ধারে তো কোনো গাছপালা নেই, তো তাই জন্য ওখানে রোদ্দুরের তাপটা বিশাল। আর এই যে আমাদের নায়িকা এখানে একটু ও নিজের ভিডিও শ্যুট করে নিচ্ছে। তো তার জন্য এবার আমরা বলছি দেখো ও জাস্ট যে হাঁটছে, ওখানে দুটো লোক বসেছিল, তাই আমি বলছি যে লোকটাকে আবার লাথি ফাতি মেরে ফেলে না দৌড়া, মনে হচ্ছে ঘুমাচ্ছে, সারা রাত্রি জেগেছিল। আর এইখানে হচ্ছে আমাদের আরেকজন নায়ক, এই যে নায়ক বসে রয়েছে, আর একে কিন্তু দিদি আমাকে দেখালো যে দেখো তুমি ওখানে নায়ক। তো এরপরে আমরা যাচ্ছি, এই যে দেখো সবাই সানগ্লাস পরেছে, কিন্তু সানগ্লাস পরলে আর কি হবে, এতটাই রোদ্দুর যে মানে অবস্থা জাস্ট খারাপ হওয়ার মতন। আর আমরা এরকমভাবেই বেরিয়ে পড়েছি, কোনো লোকজন নেই। আর আমাদেরকে তো সব বাড়ি মানে যে আমাদের সাথে আমাদের যে আমার হাজব্যান্ড, তারপর আমার নন্দাই, ওরা সবাই তো বলছে যে হ্যাঁ মোহনায় গেলে সকালবেলা যেতে হয়, ভালো লাগে, আর তোমরা এই রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়েছো। আর তার মধ্যে দেখো এই যে দিদি, ও এই লোকটার মানে এই লোকটা আমাদের সাথে নেই, এই লোকটা এমনিই হাঁটছিল, তা তার কপি করছে। এইগুলো হচ্ছে এক একটা মুহূর্ত, জানো তো, এইগুলো এক একটা হচ্ছে স্মৃতি। আমরা যে একসাথে কোথাও ঘুরতে গেছি, তো সেগুলো একটা স্মৃতিবদ্ধভাবে রাখার জন্যই কিন্তু আমার মনে হয় ব্লগিংটা হয়। কারণ এমনি তুমি যদি কোনো ভিডিও করে রাখো, সেই ভিডিওগুলো হয়তো তোমার ডিলিট হয়ে যেতে পারে, তোমার ফোনে কোনো প্রবলেমের জন্য হয়তো সেগুলো ডিলিট হয়ে যেতে পারে, তুমি কিন্তু আর পরে পাবে না। বাট এই যে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, আর সেইগুলো একটা ভিডিওর মাধ্যমে সেগুলো একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এটা আমার কাছে মনে হয় খুবই ভালো। কারণ এখন মানুষের তো কোনো ভরসা নেই না, মানুষের জীবনে সত্যিই কোনো কারোর ভরসা নেই। আজকে সবাই এক জায়গায় আছি, কালকে কে কোথায় থাকবে না থাকবে আমরা কেউই জানি না। কিন্তু এই যে মুহূর্তগুলো ফ্যামিলির সাথে, এই যে টাইম কাটানোগুলো, এইগুলো আমার মনে হয় যে এইগুলো খুবই মূল্যবান মুহূর্ত। আর এইগুলোকে এক জায়গায় স্টোর করে রাখাটা আমার মনে হয় যে খুবই ভালো। এবার এটাকে কে কীরকমভাবে নেবে সেটা আমার কাছে বড় কথা নয়, আমার কাছে কথা হচ্ছে আমরা সেখানে ঘুরতে গেছি, খুব ভালোভাবেই ঘুরেছি। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার কাছে কথা, যে স্মৃতিগুলোকে সব আগলে রাখা আর কি। তো আমরা পৌঁছে গেছি এখানে মোহনায়, আমরা কিন্তু হেঁটে হেঁটেই এসেছি মোহনায়, কোনো গাড়ি করে আসিনি। আর এই যে ও তো ফুল হাতা জামা পরে এসেছিলো, তারপরে এত গরম লাগছিল যে ফুল হাতা জামা খুলে দিয়েছে, ও ভেতরে যে জামা পরেছিল সেটা পরে রয়েছে। এবার এখানে আসার সময় আমরা অনেকগুলো ভিডিও শ্যুট করেছি ছোট ছোট, তো সেগুলো আমরা ছাড়বো, সেগুলো আপনারা দেখতেই পারবেন। তো এখানে অনেক কিছু বসেছিল, অনেক কিছু খাবার দাবার নিয়ে অনেক কিছু জিনিসপত্র বসেছিল। এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আবার রেডি ফেডি হয়ে আমরা অন্য জায়গায় যাব। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর আমরা অটোতে উঠে গেছি। আমি যে ওই যে বললাম যে অনেক
আসলে যদি এটা যেহেতু এটা ফার্স্ট টাইম, তো অনেকগুলো ক্লিপ আমার নেওয়া হয়নি, যেমন বেরোচ্ছিলাম সেই ক্লিপগুলোও নেওয়া হয়নি। তো যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো আশা করি আরও ভালো হয়ে যাবে পরবর্তীকালে এই ভিডিও করতে করতে। তা আমরা বেরিয়ে পড়েছি, এবারে দেখি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর। তো এই যে রাস্তা, আমরা উদয়পুরে চলে এসেছি। এই যে এখানে এটা হচ্ছে উদয়পুর। আমরা এখানে একটু খাবো, একটু খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। এই যে সবাই বসে রয়েছে, আর আমি তো হচ্ছে ওই পুচকিটাকে সামলাতেই তো আমার সময় চলে যায়। এই যে দেখো, ও ডিম সেদ্ধ নিয়েছে, আর সেই ডিম সেদ্ধটাকে চেটে চেটে খাচ্ছে। মানে ওর মধ্যে যে নুনটা দিয়েছে, বিট নুনটা, সেইগুলো দিয়েই ও চেটে চেটে খেয়ে যাচ্ছে। আমি বলছি যে তুই ভালোভাবে খা, নাহলে জলে পড়ে যাবে। দেখতে পাচ্ছ জলটা কতটা চলে এসছে পায়ের সামনে। আমাদের রীতিমতো আমাদের টেবিলটাকে তুলে অন্য জায়গায় শিফট করতে হয়েছে, কারণ ওই যে আমরা বলেছিলাম জলের ধারে আসবো প্রথমে। তা যাকগে, আমরা খুব ভালোভাবেই ওখানে খাওয়া দাওয়া করে এনজয় করে বাড়ি ফিরলাম। আর এটা হচ্ছে আমরা সন্ধেবেলা বেরিয়েছি। সন্ধেবেলা আমরা এমনি হাঁটতে বেরিয়েছি। আসলে ওখানকার দীঘার যে রাস্তাটা এত সুন্দর, এত মানে কি বলবো, মনোরম দৃশ্য। আমার এত ভালো লাগে ওখানকার রাস্তাটা, যে রাস্তাটা খুব বেশি গাড়ি ঘোড়া নেই, আর রাস্তাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এমনি সন্ধ্যাবেলা আমরা এমনি ঘুরতেই বেরিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম যদি মন্দিরটা খোলা থাকে তাহলে আমরা একটু ঢুকবো, কিন্তু দুঃখের বিষয় মন্দিরটা খোলা ছিল না। সেটা আমরা যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা খোলা ছিল না। এই যে রাস্তাটা, আমার রাস্তাটা এত ভালো লেগেছে। আমরা সবাই হেঁটে হেঁটে গেছি, আর সবাই একসাথে ওই হাসি ঠাট্টা এইগুলোই। আমরা যেখানেই যাই, তো সেখানেই আমরা এরকমভাবেই আমরা সন্ধ্যাবেলা ঠিক বেরোই। তো এবার আমরা রাস্তাটা পার হয়ে নেব। তো রাস্তাটা ঠিক পার হতেই দেখছি একটা ছোট্ট একটা মন্দির রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, একটা মন্দির। ওখানে না অনেকগুলো মন্দির রয়েছে দীঘায়। আমি দেখলাম এবার যেটা, যে অনেকগুলো মন্দির রয়েছে। আমরা এর আগের বার যখন দীঘায় এসেছিলাম তখন এই জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু পুরোটা তৈরি হয়নি। তো বেসিক্যালি এইবারে আমাদের আসার উদ্দেশ্যটাই হলো জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করা। তো যার জন্যই মা এসেছিল আমাদের সাথে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো এই যে হচ্ছে মন্দিরের এই দেখো রাস্তার গেটটা। তো আমরা রাস্তাটা পার হয়ে নিচ্ছি। আমরা শুনেছি যে মন্দির বন্ধ হয়ে গেছে, তো আমরা যাকে বাইরের থেকেই আমরা দেখব। আমরা এই যে দেখো, আমরা ঠিক পাশ দিয়ে যাচ্ছি। মন্দিরের চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা করা, সেই আলোকসজ্জাগুলো দেখলেই মনে হয় মনটা জুড়িয়ে যায়। তো বিভিন্ন রকমের গেট রয়েছে এখানে, যেমন 1 থেকে 6 নম্বর গেট। আরও গেট আছে কিনা আমার ঠিক জানা নেই। এখানে সামনেই রয়েছে 5 নম্বর গেট। তো 6 নম্বর গেট আমরা পেছনে ফেলেই এসেছি, আর সামনে আরও 2-3টে গেট রয়েছে। তো আমরা এই সময় হয়তো মন্দিরে ঢুকতে পারবো না, বাট মন্দিরের আলোকসজ্জাটা দেখার এর থেকে ভালো মুহূর্ত হয়তো আমরা পাবো না, এই সন্ধ্যাবেলা দেখার মুহূর্তটা। তো কালকে সকালের আমাদের প্ল্যানিং রয়েছে যে সকালবেলা সবাই চান টান করে প্রথমে মন্দির দর্শনে আসবো, তারপরে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। তা দেখা যাক কালকে আর কোথায় কোথায় যাওয়া যায়। প্রথমে তো মন্দিরে আসবো, এটা তো ফাইনাল আমাদের রয়েছেই। তো কালকের সমস্ত ভিডিও আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।